আর মুরগির ঘরে খাবারগুলো দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি আপনাদের অনেক ভালো একটা ওষুধ সাজেস্ট করতেছি। এই ওষুধটা আমি দিয়েছিলাম এবং কি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি ভালো ফল পেয়েছি। এর জন্য আমি আপনাদেরকে এই ওষুধটা দেখাচ্ছি এবং কি এই ওষুধটা দেওয়ার জন্য সাজেস্ট করতেছি। যাদের মুরগির ঘরে অনেক বেশি গ্যাস হয়ে আপনারা মুরগির ঘরে বা ফার্মে ঢুকতে পারেন না, সো এর জন্য আপনারা এই গ্যাস আউট এই ওষুধটা দিতে পারেন ছিটিয়ে। আপনাদের কতটুক বড় ফার্ম সেইটার উপর নির্ভর করে আপনারা এই গ্যাস আউট এই ওষুধটা কতটুক ছিটিয়ে দিবেন। আমি আপনাদের বলে দিচ্ছি এই ওষুধটা দিতে হবে কিভাবে। এই ওষুধটা সাধারণত আপনারা দিবেন, আপনাদের ঘরটা যদি একটু ছোট থাকে তাহলে একটা বাটির মধ্যে অর্ধেকের মতো বা অর্ধেকের একটু কম আপনারা এই গ্যাস আউট এই ওষুধটা আপনারা ঢেলে নেবেন। আপনারা যেটুকু ঢেলে নিয়েছেন সেইটুকু অল্প অল্প করে নিয়ে আপনাদের পুরো রুমটির মধ্যে ছিটিয়ে দিবেন। দেখবেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা রহম করলে 2 দিনের মধ্যে কোনো গ্যাস থাকবে না আপনাদের ফার্মের ভিতরে। আমি এই ওষুধটা দিয়ে মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো দেখেছি, এর জন্য আমি আপনাদেরকে এই ওষুধটা সাজেস্ট করলাম।